সুপ্রিম কোর্টে ডিএ নিয়ে নির্দেশের পরদিনই নবান্নে যাবার চেষ্টা করতেই ভাস্কর ঘোষদের আটকালো পুলিশ। এরপরেই রবিবার মিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টের রায়ের কপি নিয়ে নবান্নে যাচ্ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সহ আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী দাবি করেছেন সুপ্রিম কোর্টের রায়ের কপি পাননি, তাই তাকে কপি দিতে যাচ্ছিলেন, কিন্তু পৌঁছানোর আগেই নবান্নের ট্রাফিক গার্ডের সামনে তাদেরকে আটকে দেওয়া হয়। পুলিশের বক্তব্য, নবান্ন যাবার ক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চের কোনো পারমিশন নেই। ট্রাফিক গার্ডের রিভিলিং সেন্টারে পুলিশ কর্মীদের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন আন্দোলনকারীরা। ডেপুটেশন দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি বলেছেন, পুলিশ কর্মীদের কাছে তারা ডেপুটেশন দিয়েছেন বটে, তবে তাতে তাদের লাভ হয়েছে, কারণ পুলিশ কর্মীরাই সরকারি প্রতিনিধি হিসেবে এই বার্তা নবান্নে পৌঁছে দেবেন। এরপরই রাজ্য সরকারের বিরুদ্ধে আরো কড়া বার্তা দিতে মিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। রবিবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের কথা জানিয়েছেন ভাস্কর ঘোষ। আমরা আরো খুশি যে আমাদের হয়ে কাজটা পুলিশ কর্মীরা করে দিলেন, কারণ এই 25% কিন্তু তারাও পাবেন। আগামী 8 তারিখ আপাতত নামছি, শুধুমাত্র সরকারকে এই হুঁশিয়ারিটা দেওয়ার জন্য যে কোনো রকম রিভিউয়ের পথে যদি যাও বা এই 25% ইমপ্লিমেন্টেশন যদি না করো, তাহলে বাকি যে অবস্থাটা আমরা করব, ভোটের সময় তোমার পায়ের তলার মাটি নড়িয়ে দেওয়ার জন্য যা কিছু করার কর্মচারী সমাজ করবে।